নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। এই মুহূর্তে ওয়েদার যা, মাসটা যে মাঘ মাস সেটা বোঝার খুব একটা উপায় নেই। গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিছু জায়গাতেও বৃষ্টি হয়েছে এবং কিছু কিছু জায়গায় টানা মুষলধারে বৃষ্টি, বেশ অনেকটা সময় জুড়ে মুষলধারে বৃষ্টি হয়েছে। ফলে অনেক জায়গাতেই চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কেউ হয়তো সবজি চাষ করছিলেন, কেউ হয়তো আলুর চাষ করছেন। এই পরিস্থিতিটার মধ্যে অনেককেই পড়তে হয়েছে। এবং যেটা হয়েছে গত দুদিনই মূলত রাতের দিকে বৃষ্টিটা, এমনিতে শীতকালে যখন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হয় মূলত জলীয় বাষ্প বেড়ে গিয়েই তো এই ধরনের মেঘ, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ফলে এই ধরনের বৃষ্টি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মূলত রাতের দিকে, ভোরের দিকে, সকালের দিকেই বেশি হয়। মানে আমরা যত গরম গ্রীষ্মের দিকে এগোবো, এই বৃষ্টিটা আস্তে আস্তে বিকেলের দিকে, মানে যেটা কালবৈশাখীর টাইম আর কি, বিকেলের দিকে শিফট করে যাবে। ফলে অনেক জায়গাতেই চাষির ক্ষতি হয়েছে এবং পশ্চিম মেদিনীপুর থেকে আমরা খবর পেলাম যে কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। আজকে কলকাতা সহ মূলত উপকূলের জেলাগুলোতে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই পূর্বাভাসটা রয়েছে। হবেই সব জায়গায় এরকম নয়, কিছু জায়গায় আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনো জায়গায় হয়তো আজকে রোদ উঠেছে, আবার একটু মেঘলা আকাশ হবে, রোদ, এই পরিস্থিতিটা চলতে থাকবে। কাল থেকে আবহাওয়ার আরেকটু উন্নতি আশা করছেন। তবে এখনই ঠান্ডা পড়ার খুব একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। মানে যেখানে যা তাপমাত্রা আছে মোটামুটি কাছাকাছি থাকবে। আজকে কোথায় কত তাপমাত্রা সেটা একবার একটু দেখে নিই। আজকে কলকাতায় আলিপুরে 19.9 ডিগ্রি সেলসিয়াস, মানে ওই 20-র কাছেই রয়েছে। দুদিন ধরে 20-র ওপরে ছিল, আজকে 20-র কাছে। দমদমে 19.3 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 13.8, শ্রীনিকেতন 13.5, পুরুলিয়া 13.9, অর্থাৎ সব জায়গাতেই 13-র ওপরে, এবং সেটা স্বাভাবিকের থেকে অন্তত 1 ডিগ্রি ওপরেই রয়েছে। যেখানে মানে কদিন আগেও জাকিয়ে শীত ছিল, সেখানেও এখন এই 13 ডিগ্রির আশপাশে টেম্পারেচার রয়েছে। এবং জেলার এই তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, খুব একটা পরিবর্তন দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। ওই 13, 14, 12 এর মধ্যেই পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ঘোরাফেরা করবে, খুব একটা পরিবর্তনের আশা এই মুহূর্তে নেই। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে ঠান্ডাটা আজও একটু বেশি। যদি দেখা যায়, এটা ঠিক যে উত্তরবঙ্গে দিনের বেলা যে প্রবল ঠান্ডাটা ছিল সেটা থেকে একটু কমেছে, সেই ঠান্ডাটা এখন আর নেই। দিনের তাপমাত্রাটা অনেকটা বেড়েছে। এবং রাতের তাপমাত্রাটা এখনও যদি দেখা যায় কোচবিহার, জলপাইগুড়িতে এখনও 11-র আশপাশে রয়েছে। এবং উত্তরবঙ্গের এই তল্লাটে রাতের তাপমাত্রাটা অন্তত 2 থেকে 3 ডিগ্রি কমবে। মানে দক্ষিণবঙ্গে যেমন তাপমাত্রা কমার খুব একটা আশা দেখা যাচ্ছে না, উত্তরবঙ্গে কিন্তু আগামী 2-3 দিনে জলপাইগুড়ি, কোচবিহার হোক, যাবতীয় জায়গায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা, আলিপুরদুয়ার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। কেন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে না? এবং এর সবথেকে বড় কারণ যে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। মানে 3 তারিখ থেকে সেই পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর এবং উত্তর পশ্চিম ভারতে প্রভাব ফেলতে শুরু করবে এবং আগামী সপ্তাহের শুরুতে তার প্রভাব আমাদের রাজ্যে, আমাদের দক্ষিণবঙ্গের ওপরেও পড়বে। এই পূর্বাভাসটা মোটামুটি আবহাওয়া দপ্তর যেটা লাস্ট দিয়েছে, যে 6 তারিখ বা 7 তারিখ নাগাদ, মানে মৌসুম ভবনের যে লেটেস্ট আউটলুক রয়েছে তাতে দেখা যাচ্ছে 6 বা 7 তারিখ নাগাদ আবার আকাশ মেঘলা হয়ে যেতে পারে। নতুন করে মেঘ ঢুকবে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এদিকে পূর্ব দিকে সরবে। এবং এর প্রভাবে এখনও পর্যন্ত কংক্রিট যে বৃষ্টি হবেই এরকম বলার জায়গায় নেই, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে আগামী সপ্তাহে নতুন করে মেঘ যেমন ঢুকবে, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও সেটা অবাক হওয়ার কিছু থাকবে না, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা থাকবে, ময়েশ্চার ঢুকবে। এবং এখন যেটা হয়, পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস এবং বঙ্গোপসাগরের দিক থেকে জলো বাতাস, দুটো বিপরীতধর্মী বাতাস, এদের যেখানটায় এরা মিলিত হচ্ছে সেখানে দুটো বিপরীতধর্মী বাতাসের মধ্যে সংঘর্ষ হয়ে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠে গিয়ে মেঘ তৈরি হয়। এই ফেনোমেনাটা আরও একবার আমরা আগামী সপ্তাহে আমাদের দেখতে হতে পারে। এটা আরেকটু ক্লিয়ারলি আগামীকাল বা পরশুদিন খুব আরেকটু ক্লিয়ারলি বলা যাবে। কিন্তু এটা ক্লিয়ার যে এখনই দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। এই কলকাতার তাপমাত্রাটা যেটা ধরুন 19-20-তে রয়েছে, এটা হয়তো 18 হবে কি 17 হবে এইরকম। কিন্তু ঠান্ডা ফিরবে বা জেলায় জাকিয়ে শীত ফিরবে। জেলায় হয়তো 13 ডিগ্রি, মানে একটা হালকা ঠান্ডা তো রয়েছে, কিন্তু দিনের বেলা যেই বেলা হবে সঙ্গে সঙ্গে সেটা আর মালুম হবে না, কারণ দিনের তাপমাত্রাটা দ্রুত বেড়ে যাবে। এবং কলকাতার দিনের তাপমাত্রা 27 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। এই পরিস্থিতিটা থাকছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা সামনে সপ্তাহে আবার মেঘ ঢুকবে,
আপাতত ঠান্ডা ফেরার খুব একটা আশা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে হয়তো তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। এই মেঘলা আকাশ, কুয়াশা এবং মাঝে মধ্যে বৃষ্টি সব মিলিয়ে কিন্তু চাষির দুশ্চিন্তা খুব একটা কমছে না, বিশেষ করে আলু চাষির। এই পরিস্থিতিটা থাকবে। নতুন কোনো আপডেট পেলে আগামী সকাল সঙ্গে থাকার জন্য